আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রোটারি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে বাসায় অবস্থান করছো। তোমাদের স্কুলের পক্ষ থেকে যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে তোমরা রেগুলার সেই ক্লাসগুলো দেখছো, সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করছো। তো তোমাদের উচ্চতর গণিত গত ক্লাসে তোমাদের মনে আছে কি না, আমরা দ্বিঘাত দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান আমরা শিখেছি। একই নিয়মের একই রকমের দুইটার মধ্যে একটা প্রবলেম সলভ হয়েছিল, 1-2-এর মধ্যে 1 নাম্বার 5-এর 4 অনুশীলনী ছিল। 3-4-এর মধ্যে একটা করেছিলাম 4, বলেছিলাম যে একই নিয়মের আমি একটা দেখাচ্ছি আর একটা তুমি নিজে নিজে করে নেবে। আশা করি তোমরা পেরেছো। তারপরে যদি কোনো প্রবলেম থাকে তোমরা যখন অ্যাসাইনমেন্ট দিতে আসো তখন তোমরা ওই অংশটা সলভ করে নিতে পারো আমার কাছ থেকে। তো আমরা সামনে আগাতে চাচ্ছি। পরবর্তীতে দেখো আমাদের 1 থেকে 4টা প্রবলেম সলভ হয়ে গিয়েছে গত ক্লাসে। আমরা আজকে 5 নাম্বার থেকে শুরু করব। 5 নাম্বার প্রশ্নটা ছিল x + 4/y x + 4/y = 1। সমীকরণ নাম্বার দিচ্ছি 1, y + 4/x = 25। সমীকরণ নাম্বার 2। এখানে দুইটা চলক আছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে y, এবং এটা দ্বিঘাত সমীকরণ, 2 পাওয়ারের সমীকরণ। এখান থেকে আমরা সমাধান করে x এবং y চলকের মান বের করব। দেখো আমরা গত ক্লাসে শুধু প্রতিস্থাপন পদ্ধতি করেছিলাম, আমরা এখনও সেই পদ্ধতি ব্যবহার করেই আমাদের প্রশ্নটা সলভ করব। আমরা 1 নং হতে নেই প্রথমে। দেখো 1 নং হতে পাই, যদি আমি x এর মান বের করি তাহলে 1 - 4/y পক্ষান্তর হয়ে ডান পাশে চলে যাবে। x এর মান হচ্ছে, এখানে লসাগু হচ্ছে y আর 1 গুণ করলে y হবে, মাইনাস হবে কত, 4। সমীকরণ নাম্বার 3। আমরা 3 নং সমীকরণে দেখতে পাচ্ছি x চলকের একটা সমীকরণ বা মান পেয়েছি যেটা y চলক বিশিষ্ট। তো x এর মান, এই y চলক বিশিষ্ট x এর যে মানটা পেলাম এটা আমরা 1 নং থেকে পেয়েছি, 2 নংয়ে বসিয়ে দিব। আমরা লিখব 3 নং হতে x এর মান 2 নং সমীকরণে বসিয়ে, তাহলে y প্লাস, দেখো 2 নংয়ে কোথায় x আছে, সেটা হচ্ছে ভগ্নাংশের নিচে আছে, তাহলে যেখানে x আছে আমরা সেখানেই মানটা বসিয়ে দিব। y + 4/x এর মান হচ্ছে y - 4/y সমান হচ্ছে 25। y প্লাস যদি আমরা গুণ করে উল্টিয়ে দেই, অর্থাৎ সরলের নিয়ম অনুযায়ী ভগ্নাংশের কাজ করি, তাহলে এমন হবে সমান 25। তাহলে y প্লাস উপরে হচ্ছে 4y, তোমরা জানো ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা গুণ করলে শুধু উপরে বসবে, y - 4 = 25। লসাগু হচ্ছে y - 4, তাহলে y × y - 4 - 4y সমান হচ্ছে 25। তাহলে নিচে হচ্ছে y - 4, উপরে যদি গুণ করি y² - 4y মাইনাস হচ্ছে 4y সমান হচ্ছে 25। y² - 8y 25 × 100। তাহলে আমরা সব এক পাশে এনে, গত ক্লাসে তোমাদের মনে আছে কি না, মিডল টার্ম অর্থাৎ মাঝের পদ ভাঙানোর নিয়ম অনুযায়ী আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। প্লাস হচ্ছে 4/x
আচ্ছা সরি, এখানে +4y ছিল, প্লাস ছিল 4y, তাহলে এটা চলে যাবে। তাহলে থাকবে কি y² সমান 25 ইন্টু y মাইনাস 4। (25y minus 100 প্লাস 100 সমান হচ্ছে 0। আচ্ছা, আমরা যদি 100কে উৎপাদকে বিশ্লেষণ করি, তোমাদের মনে আছে কি না, আমরা সবসময় মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, মৌলিক সংখ্যা দিয়ে ভাগ দিব। 2 দিয়ে 50, 2 দিয়ে 25, 5 দিয়ে শুধু 5। তাহলে y² মাইনাস, খেয়াল করো আমি 100কে এমনভাবে ভাঙবো যেন যোগ বিয়োগ করলে 25 আসে আর গুণ করলে 100 আসে। আচ্ছা, তাহলে আমরা যদি নেই 2 দুগুণে 4, 4 পাঁচা 20 আর হলো 5, 25, অর্থাৎ 20y আর হচ্ছে 5y, মাঝখানে দিলাম মাইনাস। y কমন নিলে y মাইনাস 20, মাইনাস 5 কমন নিলে y মাইনাস 20। এখান থেকে কমন উৎপাদক হচ্ছে y মাইনাস 20 আর হচ্ছে y মাইনাস 5 ইকুয়াল টু 0। দুইটা উৎপাদকের গুণফল 0 মানে হচ্ছে যে কোনো একটা 0 হবে। তাহলে y মাইনাস 20 সমান 0 অথবা y মাইনাস 5 সমান হচ্ছে 0। তাহলে y এর মান 20, y এর মান হচ্ছে 5। খেয়াল করো, আমরা y এর যেহেতু দ্বিঘাত সমীকরণ, y এর দুইটা মান পেয়ে গেলাম। এই দুইটা নির্দিষ্ট মানকে ব্যবহার করে 3 নং সমীকরণে ব্যবহার করে আমরা x এর মান পাবো। y সমান 20 হলে 3 নং হতে x এর মান দেখো কি হবে, y এর মান হচ্ছে 20 মাইনাস 4 ডিভাইড বাই y এর মান হচ্ছে 20, অর্থাৎ 16/20। 4 দিয়ে কাটলে 4 4 16, 4 5 20। আমি একবারে পাশাপাশি করে ফেললাম, তুমি নিচে নিচে করলেও কোনো সমস্যা নেই। y সমান 5 হলে 3 নং হতে x এর মান হচ্ছে 5 মাইনাস 4, অর্থাৎ y এর স্থানে আমরা এখানে 5 বসিয়ে দিব। ডিভাইড বাই 5 হচ্ছে 1/5। খেয়াল করো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, অর্থাৎ y এর দুইটা মানকে বসিয়ে আমরা x এর দুইটা মান পেয়ে গেলাম। তাহলে নির্ণয় সমাধান কি হবে? এই নিয়মটা 5 নাম্বারটা সহজ এবং নিয়মটা খুব ইম্পর্টেন্ট। xy দেখো, x এর মান পেয়েছি হচ্ছে 4/5 যখন আমার y এর মান ছিল 20। x এর মান পেয়েছি 1/5 তখন y এর মান হচ্ছে শুধু 5। এটাই হবে অ্যান্সার। দ্রুত লিখে নিবে। তাহলে খেয়াল করো, আবারও বলছি, আমাদের এই চ্যাপ্টারটা ছিল 2 চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোট, অর্থাৎ 2টা জোড়া সমীকরণ থাকবে, 2টা চলক থাকবে, দ্বিঘাত সমীকরণ 2 পাওয়ারের। সেখান থেকে আমাকে চলক দুইটার মান অর্থাৎ x এবং y এর মান বের করতে হবে। এটা করার জন্য খেয়াল করো, প্রথমেই আমরা প্রতিস্থাপনের নিয়ম অনুযায়ী x এর মান বের করলাম 1 নং থেকে y চলকের মাধ্যমে। এটাকে ব্যবহার করলাম 2 নংয়ে, ব্যবহার করে আমরা সেখান থেকে সরল করে আর গুণ করে আর গুণন করে এক পাশে এনে মিডল টার্ম করে এখান থেকে y এর দুইটা মান পেয়ে গেলাম। এই দুইটা মানের মাধ্যমে আমরা x এরও আবার দুইটা মান পেলাম, অর্থাৎ x এর y এর মান দুইটা দ্বিঘাত সমীকরণ ছিল বলে চলকের আমরা দুইটা করে মান পেয়ে গেলাম। তো একই নিয়মে দেখো 5 এবং 6, 5 নাম্বারটা যেভাবে করলাম 6 নাম্বারটা ঠিক এই নিয়মেই হবে। একই রকম তোমরা নিজেরাই, যেহেতু এখানে একই নিয়ম জোড়ায় জোড়ায় আছে, জোড়া থেকে আমি একটা করে করে দিচ্ছি, আর একটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, নিজেরা ট্রাই করবে, ইনশাল্লাহ পারবে। আর যদি প্রবলেম হয় তাহলে সেটা আমাকে জানাবে। আবার দেখো একই রকমের প্রক্রিয়া 7 এবং 8 জোড়ায় আছে, একই রকমের আকৃতি বিশিষ্ট। তো আমি দুটোর মধ্যে একটা দেখা দিচ্ছি, 8 নাম্বারটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দ্রুত লিখে ফেলবে।
8 নাম্বারটা খেয়াল করো, দুইটা সমীকরণ আছে এখানে, একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান 14 সমীকরণ নাম্বার 1, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান হচ্ছে 60 সমীকরণ নাম্বার 2 নাম্বার দিলাম। আমরা আবার মিলিয়ে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই সমান 14, ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই সমান হচ্ছে 60। তো আমি এখানে যে কোনো একটা সমীকরণ থেকে যে কোনো একটা চলকের মান বের করে অপর সমীকরণে বসিয়ে সেখানে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করে চলকের মান বের করব। দেখো আমরা লিখতে পারি যে 1 নং হতে পাই, যদি এক্স কমন নেই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 14, তাহলে এক্স মাইনাস ওয়াই যদি রাখি তাহলে 14/x। আচ্ছা, আমরা এক্স মাইনাস মানে সকল এক্সকে এক পাশে নিয়ে আনলাম, ওয়াইকে আরেক পাশে নিয়ে গেলাম, লসাগু হচ্ছে এক্স, এক্স স্কোয়ার মাইনাস 14 সমান হচ্ছে ওয়াই। তাহলে ফাইনালি আমরা এখানে ওয়াইয়ের চলক বিশিষ্ট সমীকরণ পেলাম হচ্ছে, খেয়াল করো, এক্স স্কোয়ার মাইনাস 14/x সমীকরণ নাম্বার 3। আবার খেয়াল করো, আমরা এখানে প্রথমে 1 নং সমীকরণ থেকে যেহেতু কমন টার্ম হচ্ছে, কমন পদ হচ্ছে এক্স, তাই এক্স কমন নিলাম, রইল এক্স মাইনাস ওয়াই, রাইট সাইডে ছিল হচ্ছে 14। তো এক্স মাইনাস ওয়াই সমান এক্স গুণ ছিল, ডান পাশে গেলে ভাগ হয়ে নিচে যাবে, আমরা এক্স যুক্ত পদকে এক পাশে রেখে ওয়াইকে ডান পাশে নিয়ে গেলাম। তুমি ওয়াইকে মাইনাস ওয়াই লিখেও করতে পারো, এখানে তখন একটা এক্সট্রা মাইনাস আসবে, সেটার জন্য আমরা এখানে কি করলাম, ওয়াইকে ডান পাশে নিয়ে গেলাম, লসাগু করলাম, ওয়াইয়ের মান পেয়ে গেলাম। এবার দেখো ওয়াইয়ের এই চলক বিশিষ্ট অর্থাৎ এক্স চলক বিশিষ্ট যে মান আমরা পেলাম সেটা 1 নং হতে পেয়েছি, এখন বসাবো কোথায়, 2 নং সমীকরণে। আমরা লিখব 3 নং হতে ওয়াই এর মান 2 নং সমীকরণে বসিয়ে। দেখো ওয়াইয়ের মানটা যদি আমরা 2 নংয়ে বসিয়ে দেই তাহলে কি হবে, খেয়াল করো, ওয়াইয়ের জায়গায় হচ্ছে ওয়াইয়ের যে মানটা পেয়েছি অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 14/x, তার উপর হচ্ছে হোল স্কোয়ার প্লাস এক্স ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 14/x সমান হচ্ছে 60। আমার এখানে প্রথম ভগ্নাংশের ভিতরে যে টার্ম আছে তার উপর হোল স্কোয়ার, তাহলে এখানে উপরে কি হবে, a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা করব আমরা, তাহলে কি হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ মূল ফর্মুলাটা করব। নিচে হচ্ছে শুধু এক্স স্কোয়ার, এখানে এক্স আর এক্স বাদ হয়ে কি থাকবে, প্লাস এক্স স্কোয়ার মাইনাস 14 ইকুয়াল টু 60। আচ্ছা, তাহলে আমি প্রথম ভগ্নাংশটার মধ্যে পেলাম x⁴ মাইনাস 28x স্কোয়ার, 14কে স্কোয়ার করলে 196 প্লাস এক্স স্কোয়ার সমান 60 প্লাস 14, অর্থাৎ 14 ডান পাশে সংখ্যাগুলো এক পাশে নিয়ে নিলাম, আমরা এখন বাম পাশে মিডল টার্ম করব, সরি লসাগু করব, তাহলে দেখা যাক কি হয়। দেখো যদি আমরা এখানে লসাগু করি দুটো ভগ্নাংশের দুটো রাশির মধ্যে, তাহলে এখানে ভগ্নাংশ মুক্ত, দুটো লসাগু হচ্ছে এক্স স্কোয়ার, তাহলে প্রথম ভগ্নাংশের সাথে হরের সাথে লসাগু মিলে যাওয়ার কারণে সরাসরি লব বসিয়ে দিব, 196 প্লাস এক্স স্কোয়ার, সরি x⁴ ইকুয়াল টু 196, সরি 74। আমরা এখন আর গুণ করবো, x⁴ হচ্ছে আমার এখানে দুইটা পদ আছে, দুইটা x⁴ মাইনাস 28x স্কোয়ার প্লাস 196 সমান 74x স্কোয়ার। আমরা এখানে আর গুণ করলাম, খেয়াল করো ওয়াইয়ের মানটা আমরা যখন 2 নংয়ে বসাবো তাহলে ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মান, তার উপর
স্কোয়ার প্লাস এক্স রইল, ওয়াইয়ের জায়গায় ওয়াইয়ের মানটা বসিয়ে দিলাম, এক্স এক্স কাটা যেটা রয়ে গেল সেখান থেকে সংখ্যা ডান পাশে নিয়ে গেলাম, আর দুইটা রাশির মধ্যে আমরা আবার লসাগু করলাম, আর গুণ করলাম। এবার সব এক পাশে নিয়ে আসবো। তাহলে দেখো 2x⁴, 4 আর 8 হচ্ছে 12, 2 হাতে 1, 7 একে 8, 8 আর 2 হচ্ছে 102x² প্লাস 196 সমান 0। খেয়াল করো প্রত্যেকটা টার্মেই আমরা দেখছি যে সহগ হচ্ছে জোড় সংখ্যা, তাহলে সহগ জোড় সংখ্যা থাকার কারণে আমরা সহজে এটা কি করতে পারি, 2 দিয়ে ভাগ দিতে পারি, তাহলে আমার এখানে ছোট হয়ে যাবে। অর্থাৎ x⁴ মাইনাস 5 দুগুণে 10, 5 একে 5, x² প্লাস 9 দুগুণে 18, 8 দুগুণে 16। কী করলাম আমরা, উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলাম, এতে কি টার্মগুলো ছোট হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, 98কে ভাঙতে হবে যেন 51 পাওয়া যায়। মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। দেখো 98কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 7 7 49। তাহলে আমাকে এমনভাবে নিতে হবে তিনটা উৎপাদককে 2টা করতে হবে যেন আমি 51 পাই। খেয়াল করো 7 7 49, যদি 49 আর 2 নেই তাহলে 51 চলে আসে। প্রথম দুইটার মধ্যে যদি আমি x² কমন নেই, x² মাইনাস 49 মাইনাস 2 কমন নিলে x² মাইনাস 49। কমন উৎপাদক হচ্ছে x² মাইনাস 49, বাকি রইল x² মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে হয় x² মাইনাস 49 ইকুয়াল টু 0। এখান থেকে x² হচ্ছে 49, x এর মান হচ্ছে বর্গমূল করলে প্লাস মাইনাস 7 হয়ে যাবে, অর্থাৎ 49-এর বর্গমূল হচ্ছে 7। এখানে প্লাস মাইনাস দুটোই আমরা নিতে পারবো, অথবা x² মাইনাস 2 সমান 0, তাহলে x² হচ্ছে 2, x এর মান হচ্ছে প্লাস মাইনাস √2। যেহেতু 2 এর কোনো বর্গমূল নেই তাহলে প্লাস মাইনাস আসবে। খেয়াল করো আমরা এখানে x এর 2টা করে 4টা মান পেয়েছি, 4টা মানের জন্য y এর মানও আমরা 4টা পাবো। কিভাবে, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে আমরা 3 নং সমীকরণে বসিয়ে দিব, তাহলেই পেয়ে যাব। দেখো x সমান 7 হলে 3 নং হতে y কেমন হবে, 7² মাইনাস 14/7, 49 মাইনাস 14/7, 35/7 সমান হচ্ছে 5। আমরা একটা মানকে বসিয়ে y এর একটা মান পেলাম। আচ্ছা, বাকি 3টা আমি এখানে বসিয়ে দিচ্ছি। আশা করি তোমরা প্রথম অংশ লিখে ফেলেছো। আচ্ছা, এবার x সমান -7 হলে y সমান হবে -7 এর হোল স্কোয়ার মাইনাস 14/-7, অর্থাৎ 49 মাইনাস 14/-7, তাহলে 35/-7 অর্থাৎ -5। আচ্ছা, এবার y এর আরও 2টা মান, x এর আরও 2টা মান রয়ে গেল। দেখো এটার বাকি অংশ, এটার অংশটা আমরা বাকি অংশ এখানে লিখেছি, এর বাকি অংশ আমরা এখানে লিখব। আবার x এর মান যদি প্লাস √2 হয়, y এর মান কেমন হবে দেখো, √2 এর হোল স্কোয়ার মাইনাস 14/√2, অর্থাৎ 4 মাইনাস 14/√2, সরি 2 হবে -12/√2। আমরা এখানে নিচে যদি রুট রাখতে না চাই তাহলে এটাকে একটু সরল করব। 12কে লেখা যায় -6 × 2/√2। আমি আরও সরল করতে পারি, 2কে লেখা যায় √2 × √2 / √2।
তোমরা জানো যে কোনো পূর্ণ সংখ্যাকে দুইটা রুটের গুণফল আকারে লেখা যায়। 2কে আমরা লিখলাম √2 ইন্টু √2, √2 এর স্কোয়ার হয়ে যায় কিন্তু আগের 2ই পাওয়া যায়, অর্থাৎ একই পদ আমরা রেখেছি, শুধু চেহারাটা একটু পরিবর্তন করেছি। কেন? যাতে নিচে রুট না থাকে। তাহলে এটা চলে যায়, কি থাকবে মাইনাসের 6√2। এক্স সমান -√2 হলে একইভাবে 3 নঙে যদি আমি এক্সের মান বসাই -√2 এর হোল স্কোয়ার -14/-√2, তার মানে 2 -14/-√2 -12/-√2। তাহলে 12কে আমি লিখতে পারি 6 × 2/√2, মানে আগের পদের মতোই। √2 × √2 /√2 কাটাকাটি যে থাকবে 6√2। তাহলে দেখো আমরা যে মানগুলো পেলাম সেটা দেখো, এক্সের 4টা মান পেয়েছি, ওয়াই এর মানও কিন্তু আমরা 4টাই পেয়েছি। দেখো এক্সের মান যখন পেয়েছি 7, ওয়াইয়ের মান তখন পেয়েছি 5। দেখো এক্সের মান যখন পেয়েছি -7, ওয়াইয়ের মান তখন পেয়েছি -5। এক্সের মান যখন পেয়েছি √2, তখন ওয়াইয়ের মান পেয়েছি -6√2। একইভাবে এক্সের মান যখন -√2, তখন আমরা ওয়াইয়ের মান পেয়েছি 6√2। দেখো এখানে 4 জোড়া মান এসেছে, এক্সের 4টি এবং ওয়াইয়ের 4টি। তো 8 নাম্বারটা 7, 8-এর মধ্যে 8টা একটু বড় ছিল, সেটা আমি তোমাদের কমপ্লিট করিয়ে দিলাম। 8-এর মতো করে তোমরা 7 নাম্বারটা কমপ্লিট করবে। তো তোমাদের 1 থেকে 8 চ্যাপ্টার অনেকটাই শেষের দিকে, আমরা এখন আরেকটা ক্লাস হলে আশা করি শেষ হয়ে যাবে। তো তোমরা অবশ্যই বাসায় একই নিয়মের প্রবলেমগুলো আমি একটা করে দিলে আরেকটা তুমি নিজে নিজে প্র্যাকটিস না করলে কোনোভাবেই তোমার দক্ষতা বাড়বে না, ভুলভ্রান্তিগুলো দূর হবে না, তোমার শেখা হবে না। তো আশা করি তোমরা সবগুলো ক্লাস ঠিক মতো দেখবে, সেই অনুযায়ী নিজেরা প্র্যাকটিস করবে, তোমাদের নিজের যে দক্ষতা ভুল ত্রুটি ঠিক করে নিজেরা সিলেবাস কমপ্লিট করার লক্ষ্যে তোমাকে এভাবে আগাতে হবে। সবাইকে অনেক ধন্যবাদ, আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে শেষ করছি এখানে। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।